যেমনটা দেখা গেল শেষ পর্যন্ত প্রায় 91 লক্ষ ভোটার যারা এবার তালিকা থেকে আপাতত বাদ দিয়েছে। এখন আমাদের এই যে ভোট হচ্ছে, এত আয়োজন করে, ভোটার থাকলে তো তবে ভোট হবে। আমাদের এটাই হলো প্রথম কথা, ট্রাইব্যুনালে অ্যাপিল করলেও নাকি এই ভোটারদের নাম উঠবে না। সংবিধান আমাদের অনেকগুলো অধিকার দিয়েছে, এই কয়েকটা অধিকার টিকে রয়েছে, তার মধ্যে একটা ভোটাধিকার। এটাও যদি আমাদের কেড়ে নেওয়া হয় তার পরিণতিটা ভয়ঙ্কর। এই যে নমিনেশন দিতে যাবো, ইলেকশন কমিশনকে এটা জানাবো, মানুষের ভোটাধিকারটাই সবচেয়ে বড় অধিকার। আমি বলছি ইলেকশন কমিশন তৃণমূলের নির্দেশে ভুয়ো ভোটারদের রেখে দিয়েছে, আর বিজেপির নির্দেশে প্রকৃত ভোটার, যোগ্য ভোটার তাদের বাদ দিচ্ছে। এটার প্রতিবাদ হিসাবেই নমিনেশন আমাদের দিতে হবে, কারণ সিস্টেম আছে, সংবিধান স্বীকৃত ব্যবস্থা। কিন্তু এই নমিনেশনের মধ্যে দিয়ে এই যে ভোটার, যে প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো এবং এখনও ভুতুরে ভোটারদের নাম রেখে দেওয়া হলো তৃণমূলের ছাত্রীদের প্রতিবাদ জানাতে যাচ্ছে। একাধিকবার তোমরা এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছো, আমরা দেখেছি নির্বাচন কমিশনের দপ্তরের সামনে একাধিক দ্বন্দ্ব, ঝামেলা, শান্তি, তোমরাও বারবার প্রতিবাদ করেছো, তার ফল কি? দেখুন, লড়াই প্রতিবাদের মধ্যে দিয়েই হবে। এই যে এত প্রথমে তো বলেছিল যেমন খুশি চলবে, তারপর বিচার ব্যবস্থার হস্তক্ষেপ করলো, তারপর জুডিশিয়ারি সিস্টেম দ্বারা জুডিশিয়াল অফিসিয়াল তাদেরকে রিক্রুট করা হলো, তারপর ট্রাইব্যুনাল করতে বাধ্য হলো। এগুলো প্রতিবাদ ছাড়া কিন্তু কিছুটা হতো না। এই এক পা করে এগোতে হচ্ছে। কিন্তু আমরা মনে করি ভোটের আগে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতেই হবে। প্রতিবাদ ছাড়া ইলেকশন কমিশন তৃণমূল এবং বিজেপির নির্দেশে যে স্টিম রোলার মানুষের ওপর চালানোর চেষ্টা করছিল ভোটাধিকার কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে, সেটাই কিছু বাম্পার লাগানো গেছে, কিন্তু এখনও পুরো রাস্তাটা মসৃণ করা যায়নি। সেই জন্য লড়াইটা চলবে। তাই নমিনেশন দেওয়ার আগেই এই প্রতিবাদের হাতিয়ার হিসাবে এই স্লোগান নিয়ে আমরা যাচ্ছি, আমার ভোট আমার অধিকার। যে ভোটাধিকার নিয়ে এত লড়াই, আমরা মালদার যে ছবি দেখলাম, বিচার বিভাগীয় আধিকারিকদের তরফ থেকে একাধিক অভিযোগ উঠল, তাদেরকে আটকে রাখা, রাস্তায় যাওয়ার সময় হামলার অভিযোগ। দেখুন, হামলাটা কারা করেছে? প্রথম নৈরাজ্য কারা শুরু করেছিল? ফারাক্কা তৃণমূল বিধায়ককে দিয়ে। আর এই যে নৈরাজ্য করার বা বিভিন্ন জায়গায় গন্ডগোল করবার সুযোগ কেন পাচ্ছে? নির্বাচন কমিশনের কোনো দায় নেই, সরকারের প্রশাসনের কোনো দায় নেই। এই যে তৃণমূল যত অপরাধ করেছে গত 5 বছর বা গত 16 বছর ধরে, সেগুলোকে তো আড়াল করার জন্য এসআইআরকে ব্যবহার করা হয়েছিল। ইলেকশন কমিশন, বিজেপি, তৃণমূল মিলেমিশে তৃণমূলের সমস্ত অপরাধগুলোকে আড়াল করতে এবং মানুষের জীবন জীবিকার ইস্যুগুলো, এগুলো এই ভোটে প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল। সেগুলোকে আড়াল করবার জন্য এসআইআরের নাম করে এই যে মানুষকে হেনস্থা করার কাজ করেছিল, মানুষের কিছু জায়গায় স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু সেটাকে নৈরাজ্য তৈরি করবার ব্যবস্থা তৃণমূল বিজেপি করেছে, কারণ এটাতে ওদের ফায়দা হবে। মূল ইস্যুগুলো থেকে সরিয়ে দিয়ে মানুষকে ভুল ইস্যুর দিকে টেনে নিয়ে যাওয়া যাবে। আমি সেটা বলতে পারবো না। শূন্য দিয়ে অঙ্কশাস্ত্রে শুরু হয়েছিল, শূন্যের ভেতর অঙ্ক ঘোষ লিখেছিলেন, শূন্যকে এত ভয়, শূন্যের ভিতর এত ঢেউ জানো না। বিধানসভা কিভাবে চলতে পারবো আমি বরানগরে নির্বাচনী প্রচার করলে ইতিমধ্যে অনেকবারই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলে, এখনো বেশ কয়েকটা দিলাম। কি মনে হচ্ছে? দেখুন, সবাই যখন এটা জেতার প্রত্যাশা নিয়ে নামে, বরানগরে আমিও জেতার প্রত্যাশা নিয়েই নেমেছিলাম। প্রথমে ভেবেছিলাম 100% জিতবো। তারপর যখন বাড়ি বাড়ি ঘুরছি, মানুষের পাড়ায় পাড়ায় যাচ্ছি, মানুষের অভাব অভিযোগ সমস্যা শুনছে, বিশেষ করে আমাদের মা বোনেরা দিদিরা হয়তো অভয়ার ঘটনার পর তারা প্রতিবাদে ক্ষোভে যেভাবে ঘুরছে এবং তাদের থেকে যে রেসপন্স পাচ্ছে, কোনো বুঝে দেখি 200% গণভোট। অর্থাৎ নিজেদের জেতার ব্যাপারে আশাবাদী, কিছুক্ষণের মধ্যেই তারা